আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকে আমি একটি পাঞ্জাবিতে হানিকম্ব ডিজাইন করব এবং ব্যবহার করব নীল ভ্যাট রং। তো এই ডিজাইনের আমার চ্যানেলে আরও ভিডিও আছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। প্রথমে কিন্তু আমরা ডিজাইনটি আগে শিখব, তারপরে ওই ডিজাইনটি বিভিন্ন কাপড়ে আমরা ব্যবহার করব। তো এই ডিজাইনটা দিয়ে কিন্তু শুধু পাঞ্জাবি না, জামা, ওড়না, পর্দা, চাদর, বেডশিট, যে কোনো কিছুতেই এই টাইডাই বাটিকের যে ডিজাইনগুলি আমরা ব্যবহার করতে পারি। তো আজকেও সেরকম একটি পাঞ্জাবি আমি নিয়েছি, একদম রেডিমেড পাঞ্জাবি। সেটা রং করার পূর্বে কিন্তু আমরা একটু ধুয়ে নিব, কারণ বাজার থেকে কেনা এই পাঞ্জাবিগুলিতে কিন্তু একটু ডাস্ট থাকে। তো ডাস্ট থাকলে কিন্তু রং ছোপ আসবে, ভালো আসবে না, এবং মারও থাকতে পারে কাপড়ে। তো এই জন্য আমরা এটা ধুয়ে নিব। আর এই যে আজকে আমি এটা রশি ব্যবহার করেছি, যে ফিতাটা, এই ফিতাটার উপরেই কিন্তু নির্ভর করবে আপনি কীরকম ডিজাইন চাচ্ছেন। ফিতাটা যদি চিকন হয় তাহলে ছোট ছোট ডিজাইন হবে, আর যদি মোটা হয় তাহলে মোটা মোটা ডিজাইন হবে, বা মাঝারি টাইপের ডিজাইন হবে। তো সেরকম আমি এই যে একটা সাধারণ ডিজাইন করে নিয়েছি। এই পাঞ্জাবিটাকে আপনারা আরও ফোল্ডিং করেও বেঁধে নিতে পারেন, 2 ভাঁজ করেও বাঁধা যাবে। তো দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, এবং আপনাদের জন্যে আমি ভিডিও বানাই। আমার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং লাইক, কমেন্টস, শেয়ার করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। আর আপনাদের প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবেন। এই যে দেখুন, আমার কিন্তু কথা বলতে বলতে বাধাও হয়ে গেল। তো এখন আমরা রঙে চলে যাই। রং তো আমি দিয়েছি নীল রং। তো যেহেতু ছোট একটা কাপড়, তো রঙও লাগবে কিন্তু খুব কম, যেহেতু পাতলা কাপড়টা। তো আমি গাঢ় রং চাইলে আপনারা একটু রঙের পরিমাণ বাড়িয়ে দিবেন। তো এখানে আধা তোলা রং হলেই হয়ে যাবে, কিন্তু আমি আর অন্যান্য কাজও করব। এখানে প্রায় 1 তোলা রং আমি রেডি করে নিয়েছিলাম। তো রং করার পূর্বে কিন্তু কাপড়টি 20 মিনিট ঠান্ডা পানিতে ভিজিয়ে নেবেন। আর ভ্যাট রঙের নিয়ম তো আপনারা জানেন, যে 1 গজে আধা তোলা করে লাগে। তো মোটা, ভারী, পাতলা এরকম বুঝে আসলে রঙের পরিমাণটা দিতে হয়। তো রঙে ডুবিয়ে সবসময় কিন্তু এই ভ্যাট রং 30 মিনিট রাখবেন, আর যেন ডুবে থাকে পানিতে, এই জিনিসটা খেয়াল করতে হবে। রঙের পানিতে যেন কাপড়টি ডুবে থাকে, তাহলে রঙটা চারদিকে লাগবে। যে আমরা হাইড্রোজ আর কস্টিক দিয়েছি, তো হাইড্রোকস্টিকের যে কাজটা, এই কাজটা কিন্তু রঙের ডুবন্ত রঙে এই কাপড়টি থাকবে। তো এরকম 30 মিনিট রেখে ধুয়ে নিয়ে, এই যে দেখুন আমার কিন্তু হয়ে গেল এই ডিজাইন করা। তো দেখতে থাকুন। আর যদি আপনাদের আবারও বলছি, আমি যদি প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব। এবং নেক্সট ভিডিও থাকবে আমার লাল সবুজের উপরে, আমি শাড়ি করে দেখাবো আপনাদের। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।